রেজিস্ট্রেশন কালে 10টি খেলাকে সম্পৃক্ত করে রেজিস্ট্রেশন আহ্বান জানানো হয়েছে। খেলাগুলো হলো ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস। আর আপনারা যারা রেজিস্ট্রেশন কোথায় করবেন খুঁজছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, নতুন করে sports.gov.bd এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফর্ম। সেখানে 31শে আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করে নিন। আর কি কি লাগবে রেজিস্ট্রেশন করতে? অনলাইনে ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত টট লিস্টের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আগামী নতুন করে স্পোর্টস তাতে আপনারা অংশগ্রহণ করুন। আগামী নতুন করে স্পোর্টসে 106, 108 এবং 115 ফার্স্ট, সেকেন্ড, থার্ডের দাবিদার আমরা পর্দায় দেখলাম। মাননীয় প্রধানমন্ত্রী ডায়াসের দিকে যাচ্ছেন, মঞ্চের দিকে যাচ্ছেন। তিনি মঞ্চে উঠবেন এবং এরপরে হবে কোরআন তেলাওয়াত, তারপর এরপরে থিম সং, আপনারা দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, সাথে রয়েছেন মন্ত্রী পরিষদের মন্ত্রী প্রতিমন্ত্রীগণ, স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা পর্দায় দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সুপ্রিয় দর্শক, মঞ্চে প্রবেশ করেছেন নতুন করে স্পোর্টস 2026-এর সমাপনীর জন্য এবং কিছু কার্যক্রমের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হবে এবং এই যাত্রার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এই কার্যক্রম দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সেই অনুষ্ঠানে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এসডিএম জাহিদ হোসেন এমপি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং মঞ্চে আরও উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। সম্মানিত সুধীমণ্ডলী, এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মাননীয় সংসদ সদস্যগণ, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকগণ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, জাতীয় তারকা খেলোয়াড়বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, শিশু কিশোর ক্ষুদে ক্রীড়াবিদগণ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি সাদিয়া আফরিন এবং আমি দেওয়ান সাইদুল হাসান। সুধীমণ্ডলী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আজকের অনুষ্ঠানের সকল বক্তব্য বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন বদরুন নাহার তমা। অনুষ্ঠানের শুরুতেই
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাহাদ আব্দুল্লাহ, নবম শ্রেণী, BAF শাহিন কলেজ, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله العلي العظيم. আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান হতে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। সূরাতুল বাকারা আয়াত 152 থেকে 153। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন স্নেহানাথ, নবম শ্রেণী, খিলগাঁওকার স্কুল অ্যান্ড কলেজ। ओम हरि ओम तत्सत्। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद् गीता श्री श्री गीतार चतुर्थोऽध्याय ज्ञानो योगो श्री भगवानुवाच यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায়, তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন রুবেল বড়ুয়া, নবম শ্রেণী, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজ।
সবাইকে নমস্কার। নমো তস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। আমি মহামঙ্গল সূত্র থেকে 4 ও 8 নং শ্লোকটি পাঠ করছি। বাহুদেব মনুসানাং মঙ্গলানি অচিঞ্চয় আকাঙ্ক্ষমানসুতানাং ব্রহি মঙ্গলমুত্তমম। বহু শাস্ত্র বিষয়ে জ্ঞান লাভ করা, বিদিত শিক্ষা শিক্ষা লাভ করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং মিথ্যা বেদিতি ত্যাগ করিয়া সুবাক্য ভাষণ করা, ইহাই উত্তম মঙ্গল। গারোবচ নিবাত চ শান্তিত চ কতয়তা কালেন ধম্ম শ্রবণং এতাং মঙ্গলমুত্তমম। গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি বিনয় প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার করা এবং যথাসময়ে ধর্মশ্রবণ করা, ইহাই উত্তম মঙ্গল। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন সন্ধি পাত্রেশিয়া গোমেজ, 8ম শ্রেণী, বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়। নমস্কার। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি মধ্যরচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 43 থেকে 48 পদ। তোমরা শুনেছ, বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন লোকে দেখতে পায় তোমরা সত্যিই তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। তিনি তো ভালো মন্দ সকলের উপরে তার সূর্য ওঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? অজিহুদিরাও কি তাই করে না? এজন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও। এই হলো আমাদের প্রতি প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। উপস্থিত সুধী, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। যুব ক্রীড়া মন্ত্রণালয় সরকারি নির্বাচনী ইশতেহারের আলোকে নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচি গ্রহণ করেছে, যার লক্ষ্য হচ্ছে তৃণমূল হতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ সৃষ্টি। ক্রীড়াক্ষেত্রে সারা দেশের 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান শিশু কিশোরদের একটি বিশাল ডাটাবেজ তৈরি করা এই কর্মসূচির উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, প্রতিভা কেবল বড় শহরগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক বিস্ময়কর ও অনন্য প্রতিভা রয়েছে, যারা সুযোগ ও যথাযথ পরিচর্যা পেলে বিশ্ব জয় করতে সক্ষম হবে। দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে মোট 1,68,650 জন ক্ষুদে ক্রীড়াবিদ নিবন্ধিত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যার মধ্যে 1,21,496 জন কিশোর এবং 47,154 জন কিশোরী রয়েছে। জেলা ও আঞ্চলিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কিশোর কিশোরীদের বিপুল সাড়া এই আয়োজনের পরিধি ও আকর্ষণ বহুগুণ বৃদ্ধি করেছে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে
নতুন করে স্পোর্টস 2025-26-এর ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে। সকলকে প্রামাণ্য চিত্র দেখার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। কিছু স্বপ্ন একজনের হয় না, কিছু স্বপ্ন একটি জাতির হয়। 1976 সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন একটি জাতির শক্তি লুকিয়ে আছে তার তরুণদের মধ্যে। সেই বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল নতুন কুড়ি, একটি ছোট্ট কার্যক্রম কিন্তু একটি বিশাল স্বপ্ন। দশকের পর দশক ধরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন কুড়ি এগিয়ে গেছে প্রতিটি জেলায়, প্রতিটি প্রান্তে এবং প্রতিটি মৌসুমে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্বপ্নের সেই শিখা কখনো নেভেনি। 2026 সাল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন করে স্পোর্টস প্রবেশ করেছে একটি নতুন যুগে। এটি শুধু একটি ক্রীড়া কার্যক্রম নয়, এটি 50 বছরের একটি প্রতিশ্রুতির পূর্ণতা, একটি স্বপ্নের নতুন অধ্যায়। তোমাদেরকে সাথে নিয়ে আমরা নতুন করে স্পোর্টস আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম। উদ্বোধন 2 মে 2026, সিলেট। একটি দিন, একটি ইতিহাস। সারা বাংলাদেশে একই সময় 64টি জেলায় একসাথে বেজে উঠল উদ্বোধনের ঘণ্টা। 1,68,648 জন কিশোর কিশোরী প্রত্যেকে একটি স্বপ্ন নিয়ে মাঠে নামল। আমার বাবা বাক প্রতিবন্ধী, কথা বলতে হয় না। প্র্যাকটিসে যাইতাম 8 কিলো। তো আম্মু ওখান থেকে কাজ করে এসে আমাকে কিছু টাকা দিত, ওই টাকা দিয়ে আমি প্র্যাকটিস করে আসতাম। ভবিষ্যতে আমি ভালো খেলে ন্যাশনাল টিমের জন্য কিছু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এই নতুন করে আবার শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী যিনারা এটা শুরু করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুটবলের মাঠে, ক্রিকেটের পিচে, কাবাডির লাইনে, দাবার ঘরে, ব্যাডমিন্টনের কোর্টে, অ্যাথলেটিক্সের ট্র্যাকে, মার্শাল আর্টসের রিংয়ে, সাঁতারের পুলে সারা বাংলাদেশে এক হয়ে প্রথমে উপজেলা, তারপর জেলা, তারপর অঞ্চল, তারপর জাতীয়। প্রতিটি ধাপে একটি লড়াই, প্রতিটি লড়াইয়ে একটি স্বপ্ন। পড়েছে, উঠেছে, হেরেছে, শিখেছে, কেঁদেছে, আবার দাঁড়িয়েছে। এটাই খেলা, এটাই জীবন। 1,68,648 জন থেকে বেছে নেওয়া হয়েছে 1,440 জনকে। এরা শুধু খেলোয়াড় নয়, এরা এই দেশের সেরা সন্তান। আজ এরা এই মঞ্চে দাঁড়িয়ে আছে 50 বছরের একটি স্বপ্নের প্রতিনিধি হয়ে। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া যে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন, তারেক রহমান যে স্বপ্নকে দিয়েছেন নতুন ডানা, আজ সেই স্বপ্ন কথা বলছে। এই মুখগুলো দিয়ে, এই চোখগুলো দিয়ে, এই জয়গুলো দিয়ে নতুন করে স্পোর্টস 2026। ধন্যবাদ সবাইকে। শুধু এই অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন কুড়ি থিম সঙ্গের সাথে নৃত্য পরিবেশন করা হচ্ছে। আপনাদের সবাইকে নতুন কুড়ি থিম সং ও নৃত্য উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ছড়িয়ে সারা দেশ জুড়ে উড়ব মোরা স্বদেশ মোদে বিশ্বব্যাপী ফুটবলে স্বপ্নের সমর্থনে গৌরবের অর্জনে লালিত হবে মোদের মেধা প্রতিভার অন্বেষণে আমরা নতুন আমরা করি আমরা নতুন আমরা করি আমরা নতুন আমরা করি আমরা নতুন আমরা করি খেলবো মোরা দক্ষ হয়ে দেশ প্রেমের উৎসাহে আকাশ পানে তুলবো মাথা স্থান দেব ইতিহাসে কাবাডি ক্রিকেট ফুটবল সাঁতার দাবা ব্যাডমিন্টনে মার্শাল আর্ট অ্যাথলেটিক্স বিজয়ের উচ্ছ্বাসে আমরা নতুন আমরা করি আমরা নতুন আমরা করি আমরা নতুন আমরা করি আমরা নতুন আমরা করি ধন্যবাদ সবাইকে। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী। আজকের এই বর্ণিল ঐতিহাসিক আয়োজনে উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত বিশেষ সহকারীবৃন্দ, এক্সেলেন্সিস, অনারেবল মেম্বার অব দি ডিপ্লোম্যাটিক কোর, সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মানিত প্রধানগণ, সিনিয়র সচিব, সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক, ক্রীড়াবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশ থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ, প্রিয় শিশু কিশোর ও ক্ষুদে ক্রীড়াবিদগণ, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সম্মানিত সুধী, আজকের দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গন ইতিহাসে এক যুগান্তকারী ও স্মরণীয় দিন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে এই ঐতিহাসিক ক্ষণে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমরা যে কর্মসূচি শুরু করেছিলাম তা মূলত আমাদের জাতীয় মানব সম্পদ উন্নয়নের এক দীর্ঘমেয়াদী ও অবিচ্ছেদ্য মহাপরিকল্পনা। নতুন করে স্পোর্টস কেবল মাঠের খেলাধুলা, কোনো সাময়িক আসর বা প্রতিযোগিতা নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতা বৃদ্ধির এক দূরদর্শী ইশতেহার। সম্মানিত সুধী, ইতিহাসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের যুব উন্নয়ন ও আধুনিক ক্রীড়াঙ্গনের প্রকৃত রূপকার, বহুমাত্রিক দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। 1978 সালে তৎকালীন বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র একটি যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন। তার সেই সিদ্ধান্ত ছিল একটি বৈপ্লবিক ও দূরদর্শী পদক্ষেপ। তিনি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে দেশের বিশাল তরুণ সমাজ এবং কিশোরদের যদি সুসংগঠিত ও সঠিক পথে পরিচালিত করতে হয় তাহলে তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূলের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ঐতিহাসিক নতুন কুড়ি কর্মসূচির প্রবর্তন করেছিলেন, যা দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে মেধা অন্বেষণের এক কালজয়ী মডেল হিসেবে স্বীকৃত।
আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঐতিহ্যের মশালটিকে আমরা বর্তমান যুগের আধুনিক তথ্য প্রযুক্তি, উন্নত ডাটাবেজ এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতির মেলবন্ধনে নতুন রূপে নতুন আঙ্গিকে পুনরায় প্রজ্বলিত করেছি। একই সাথে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো প্রকৃত বিকেন্দ্রীকরণ শুরু হয়েছিল। তিনি শহরের সুযোগ সুবিধাকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছিলেন। গভীর শ্রদ্ধা স্মরণ করছে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার অন্যতম অগ্রদূত, নিখাদ ক্রীড়াপ্রেমী ও সফল ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোকে। তার অসাধারণ সাংগঠনিক প্রজ্ঞা, আধুনিক দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রম আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে শিখিয়েছে কীভাবে তৃণমূল থেকে ধাপে ধাপে প্রতিভা তুলে এনে একটি জাতীয় ও আন্তর্জাতিক মানের শক্তিশালী খেলোয়াড় তৈরি পাইপলাইন বা ভিত্তি গড়ে তুলতে হয়। সম্মানিত সুধী, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশার আলোকে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। আমাদের মূল লক্ষ্য একেবারে ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে রূপান্তর করা। এই সামগ্রিক মহাপরিকল্পনার প্রথম ভিত্তি স্থাপন হচ্ছে এই নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচি। সম্মানিত উপস্থিতি, নতুন করে স্পোর্টসের আগামী আসর 10 থেকে 14 বছরের পরিবর্তে 10 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরদের অংশগ্রহণের সুবর্ণ সুযোগ নিশ্চিত করা হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিলেট স্টেডিয়াম থেকে যে শুরু হয়েছিল, আজকে তার সফল সমাপ্তি অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের ক্রীড়াবিদগণ অত্যন্ত অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বেশ, সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জনাব মোহাম্মদ আমিনুল হককে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টস 2025 এবং 2026-এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার বলিষ্ঠ দূরদর্শী গতিশীল নেতৃত্বে আজ বাংলাদেশের এক নতুন ভোরের এক স্বপ্ন দেখছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টা, সামরিক এবং বেসামরিক বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং অনারেবল ডিপ্লোমেটস, এবং আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের প্রত্যেকটি ক্রীড়াবিদ, বিশেষ করে আমার বাম পাশে যারা বসে আছেন প্রায় 310 জন, যারা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে, এবং তাদের সাথে আগত সকল অভিভাবকবৃন্দ, কোচেস যারা রয়েছেন, আমাদের ডাক্তাররা রয়েছেন, এবং স্পেশালি আমাদের গ্যালারিতে যারা দুপুর 12টা থেকে আমাদের সকল শিক্ষার্থীরা যারা দীর্ঘক্ষণ ধরে এই নতুন করে স্পোর্টসকে একটি সফলতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই নতুন করে স্পোর্টসকে উপভোগ করার মাধ্যমে আমাদের এই
অনুষ্ঠানকে, আমাদের এই সমাপনী এবং এই ফাইনাল রাউন্ডকে যারা একটি সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করেছে, আমার সেই শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধান অতিথি। আমি শুধু সংক্ষেপে আমাদের এই প্রথম আসর নতুন কুড়ির কিছুটি ধাপ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল প্রায় দীর্ঘ 4 বছর আগে, যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের ডাক্তার জোবাইদা রহমান সহ আমাদের আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল সেই 80-র দশকে, আপনারা যারা মনে আছে এখনও, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে নতুন কুড়ির আবির্ভাবের মাধ্যমে নতুন কুড়িকে ভবিষ্যৎ একটি নতুন কুড়ি থেকে কিভাবে ফুল পরিপূর্ণভাবে ফুটে, সেই ফুলকে ফোটানোর যে দায়িত্ব, যে প্রজ্ঞা তিনি হাতে নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যোগ্য নেতৃত্ব আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন, তারই আইডিয়া হচ্ছে এই নতুন কুড়ি স্পোর্টস। আমাদের বাংলাদেশের জন্য নতুন একটি দিক উন্মোচিত হয়েছে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমত বাংলাদেশে এই প্রথম খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর আওতায় পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা 300 জন খেলোয়াড়কে ইতিমধ্যে আমরা প্রদান কার্যক্রম প্রায় দীর্ঘ 4 মাস ধরে আমরা শুরু করেছি। পাশাপাশি আমরা আগামীতে আরও 200 জন ক্রীড়াবিদকে আমরা এখানে ইনক্লুডিং করে 500 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা প্রদান এবং ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম আমাদের চলমান থাকবে। এবং এর মধ্য দিয়ে আমরা চাই যে খেলোয়াড়দের যে পেশাদারিত্বর যে মনোভাব, সেটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের নতুন করে স্পোর্টস আজকে প্রথম আসরের শেষ দিন, কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম ইতিমধ্যে 1 জুলাই থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের এই কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলমান থাকবে এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অতিথির সানুগ্রহে জ্ঞাপন করে ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের দ্বিতীয় আসর নতুন করে ইনশাআল্লাহ শুরু হবে। এবং আমি এখানে উল্লেখ করতে চাই, আমাদের প্রথম নতুন করে আসরটি আমরা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে শেষ করেছি। কিন্তু আমাদের দ্বিতীয় নতুন কুড়িটি আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে চাই, যেখানে আমাদের ইউনিয়নের সংখ্যা রয়েছে প্রায় 4599টি ইউনিয়ন। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের আজকে যারা কিশোর ফুটবলার যারা খেলেছে, যারা কিশোরী ফুটবলার ছিল, আমরা 4599টি ইউনিয়নে এইভাবে ফুটবল টিম হবে ছেলেদের, মেয়েদের এভাবে ফুটবল টিম হবে। ঠিক এইভাবে আমরা 8টি ইভেন্ট আমাদের প্রথম আসরে ছিল, আরও 2টি ইভেন্ট আমরা ভলিবল এবং টেবিল টেনিসকে ইনক্লুডিং করে আমরা মোট 10টি ইভেন্টকে আমরা আগামী দ্বিতীয় আসর থেকে ইনশাআল্লাহ কার্যক্রম শুরু করব। পর্যায়ক্রমে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের আর্চারিতে, আমাদের শুটিংয়ে, আমাদের অন্যান্য আরও বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোতে অনেক ভালো করার সুযোগ রয়েছে, যেগুলোর জন্য ইতিমধ্যে আমরা জেলা পর্যায়ে কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আজকের যারা প্রতিভাবান খেলোয়াড় এদেরকে এবং এখানে যারা 310 জনের মতো যারা পুরস্কৃত হয়েছে, তাদেরকে আমরা বিকেএসপিতে 2 মাস ট্রেনিং করিয়ে তাদের ভিতর থেকে বাছাই করে যারা প্রতিভাবান খেলোয়াড় আরও জিস্ট, তাদেরকে আমরা বের করে নিয়ে এসে আমরা তাদেরকে সরকারি খরচে আমরা তাদেরকে বিকেএসপিতে ভর্তি করাবো। তাদের সকল দায় দায়িত্ব, খেলাধুলা, পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আজকে ফারিয়ার মতো আজকে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা দেখেছেন আপনারা ইতিমধ্যে যে তারা গ্রামের অনেকেই রয়েছে যার বাবা বাক প্রতিবন্ধী, অনেকে রয়েছে যার বাবা পরিচ্ছন্ন কর্মী, অনেকের বাবা রিক্সা চালক। এই ধরনের প্রতিবাদের আমরা তুলে এনে আমরা সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রয়েছে যে আমরা কবে অলিম্পিকে পদক পাবো। সেই অলিম্পিকের পদকের জন্য আমি মনে করি যে আমাদের এই নতুন কুড়ি 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর যেই যাত্রা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে
এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে এবং তার মধ্য দিয়ে আমরা আশা করি যে আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য এবং বর্তমান সরকার যেভাবে দল মত নির্বিশেষে আমরা সবাইকে একত্রিত করে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে। আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে এবং খেলাধুলার কোনো বিকল্প নেই এই জায়গাগুলো তৈরি করার জন্য। তাই আসুন আজকে আমাদের বর্তমান সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। আমরা এই বছর 10টি স্পোর্টস ভিলেজ করব, পর্যায়ক্রমে 5 বছরে ইনশাল্লাহ আমরা 64টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। আপনারা জানেন আমাদের ঢাকাতে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে বিকেএসপি রয়েছে, সেগুলো স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে আমরা সুন্দরভাবে সবাই যাতে বিকেএসপির ঢাকার যাতে কেন্দ্রিক না হয়, সবাই যাতে যার যার বিভাগে সেই চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী থেকে সব অঞ্চলেই যাতে সেই ভবিষ্যৎ নতুন করে স্পোর্টসের যারা আসবে প্রতিভাবান তাদেরকে যাতে সেখানে আমরা খেলার অংশগ্রহণ করার সুযোগ এবং তাদের পড়াশোনা খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যে যাত্রা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মাসেই আরেকটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার্স কাপ নামে আরেকটি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমাদের বর্তমানে আমাদের খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলায় ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অর্থ বিভাগ থেকে আমরা 201 জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি। পাশাপাশি পর্যায়ক্রমে আরও 294 জনের আমাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এইভাবে আমরা উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই সবার কাছে। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি আন্তর্জাতিক মানের খেলাধুলার আয়োজন করতে যাচ্ছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের সেই আন্তর্জাতিক মানের যেই বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দেরকে নিয়ে যে টুর্নামেন্ট হবে সেটি উদ্বোধন করবেন। আমরা আশা করি আজকের যে যাত্রা, এই যাত্রা কখনোই থামবে না। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সত্যের পথে, ন্যায়ের পথে। আমরা এগিয়ে যাব একটি ক্রীড়া বাংলাদেশ এবং একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, এবং আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য আমরা চাই একটি মানবিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে সবকিছুই নতুনভাবে ঢেলে সাজাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর স্মারক হস্তান্তর করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, যে বিশেষ মুহূর্তের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের নতুন করে স্পোর্টস এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিবৃন্দ এবং গ্যালারিতে আমার ছোট বন্ধুরা এবং খেলোয়াড় বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? ওই দিকের আওয়াজ পাচ্ছি না, সামনের আওয়াজ। কেমন আছো? ভালো। টায়ার্ড হয়ে গেছো না? সেই দুপুর থেকে বসে আছো, টায়ার্ড হয়ে গেছো না? আচ্ছা, বেশি লম্বা করব না। তবে তোমাদের সাথে কথা বলার আগে আমি এই যে আমার সামনে দেখো মিডিয়ার ভাইরা এখানে আঙ্কেলরা আছে, এনাদের সাথে আমি কথা বলবো। আমি বক্তব্য শুরু করার আগেই, আচ্ছা এটা দিয়ে হচ্ছে না, ওই মাইকটা দেন তো, ওইটা দেন, এটা টানছে গলা। আমি প্রথমে মিডিয়ার ভাইদের সাথে একটু কথা বলতে চাই, মিডিয়ার আঙ্কেলদের সাথে। মিডিয়ার ভাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ এডিটর সাহেবরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আছে। এই যে একটা গেম আজকে হয়ে গেল, নতুন করে স্পোর্টস হয়ে গেল, যেটি আজকে ফাইনাল হলো আজকে, আমরা সব সময় দেখি যে পত্রিকায় বা নিউজে বিভিন্ন বিষয় হাইলাইট করা হয় বা লিড নিউজ থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনাদের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এই যে আজকে যে ইভেন্টটা আপনারা দেখে গেলেন, এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার। এই ইভেন্টটা আজকের, এরা হচ্ছে এই যে যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক, আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা, আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আজকে আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনারা কালকের বা রাত্রের ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ, আমরা অনেক সমস্যায় আছে বাংলাদেশে, আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা জানি তোমাদের যে স্কুল কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, অনেক স্কুল হয়তো তোমাদের সঠিকভাবে বসার ব্যবস্থা নেই, অনেক স্কুলে হয়তো ফ্যান ঠিকভাবে নেই। আমরা কাজ করছি, তোমাদের এই সরকার কাজ করছে তোমাদের স্কুলগুলো যাতে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারি। কিন্তু আজকে এই নতুন করে স্পোর্টস ইভেন্টে তোমাদের কাছ থেকে আমি একটি কথা নিতে চাই। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে, ভালো টেনিস প্লেয়ার বের হবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে এই খেলোয়াড় বের হবে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্যে থেকেই এই দেশে বের হবে যারা এই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? শুনতে পাই না, হাত তুলে, তাহলে বুঝবো আমার সাথে তোমরা আছো। কারা বাংলাদেশকে গড়ে তুলতে চাও? বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কাজ করতে চাও? হাত তুলে দেখে। গ্যালারিতে যারা বসে আছো, বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কারা নিজেকে গড়ে তুলবে? হাত তুলে দেখে। শুনতে পাচ্ছ কথা? ধন্যবাদ। এখন কথা হচ্ছে, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই, তোমাদের একটি হেল্প লাগবে। শুধু যে গ্যালারিতে যারা বসে আছো তারা না, নিশ্চয়ই এই অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে তোমাদের মতন সারা বাংলাদেশে আমাদের যারা ভবিষ্যৎ আছে, ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই।
সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে, তুমি সুন্দর পরিবেশে পারবে, তুমি সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারবে। সেই জন্য আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, কেউ যদি পুকুর, নদী, নালায় ময়লা ফেলে, যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি, পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে, যাতে সেখানে মানুষ সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে বা মানুষ সেখানে বসতে পারে পুকুরের পাড়ে। আসো, এরপরে আরেকটি তোমাদের সহযোগিতা চাই আমার, আরেকটি তোমাদের হেল্প চাই আমার। সেই হেল্পটি হচ্ছে প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। এবং আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, আমাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির প্রতি, বিভিন্ন পশু পাখির প্রতি অত্যন্ত নির্দয় হয়। আজকে আমার সকল ছোট বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আসো আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে, আমরা চেষ্টা করব, এইগুলো আমাদের দেশের সম্পদ, আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে, অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সেই চেষ্টাটি আমরা করব। কি বন্ধুরা, আমাকে এই হেল্পটা করবে? তোমরা করবে? থ্যাংক ইউ সো মাচ। আর শেষ কথা হলো, আজকের বক্তব্যের শেষ কথা হলো, আমরা আছি, তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। বাংলাদেশ গড়ার কাজ পারবে এগিয়ে নিয়ে যেতে? কে বন্ধুরা, কে বন্ধুরা পারবে? থ্যাংক ইউ। আজকে আর বক্তৃতা না, চলো যারা আজকে জিতেছে তাদেরকে আমরা আজকে অভিনন্দন জানাবো। এই যারা জিতেছে, যারা খেলোয়াড় আছে, এদেরকে এই পর্যন্ত আসার জন্য তাদের পরিবারের বাবা মাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের স্কুলের শিক্ষক যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন কোচ বৃন্দ যারা সহযোগিতা করছেন, প্রত্যেকটি মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনারা যেই কষ্ট করেছেন সেই কষ্টের মূল্য ইনশাল্লাহ আপনারা পাবেন যখন আপনারা এই বাচ্চাগুলোকে দেখবেন আন্তর্জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সেদিন আমাদের সকলের বুকটা আপনাদের সাথে, আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনাদের সাথে আমাদের সকলের বুকটা সেদিন ভরে উঠবে। আসুন, এই মাঠে আজকে আমাদের বাচ্চারা খেলা করেছে, এই মাঠে কেউ জিতেছে, কেউ এখনো জিততে পারে না। ইনশাল্লাহ আগামী দিনে তারা আবার প্রতিযোগিতা করবে। আসুন আমরা চেষ্টা করি, এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। সকলকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান ভাষণ আমাদের ক্রীড়াঙ্গনের শিশু কিশোর ক্রীড়াবিদদের পথ চলায় দিক নির্দেশনা এবং চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
তাদের স্বপ্নের ডানায় নতুন পালক যুক্ত করবে। উপস্থিত শুধুই অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন করে স্পোর্টস 2025-26-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পালা। পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ক্যাটাগরি অ্যাথলেটিক্স 100 মিটার দৌড় বালিকা। এই ক্যাটাগরিতে মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবে অধরা ঐশী, অঞ্চল খুলনা, স্থান তৃতীয়। প্রথমেই যাবে অধরা ঐশী, অঞ্চল খুলনা, স্থান তৃতীয়। এরপর মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি গ্রহণ করবে তিশা আক্তার, অঞ্চল সিলেট, স্থান দ্বিতীয়। হ্যাঁ, তিশা আক্তার, অঞ্চল সিলেট, স্থান দ্বিতীয়। এরপর মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি গ্রহণ করবে মারিয়া, অঞ্চল ঢাকা, স্থান প্রথম। মারিয়া, অঞ্চল ঢাকা, স্থান প্রথম। এরপর ক্যাটাগরি অ্যাথলেটিক্স 100 মিটার দৌড় বালক। মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন মোহাম্মদ সুমন শেখ, অঞ্চল রাজশাহী, স্থান তৃতীয়। এরপর মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন জিয়াদ হাসান, অঞ্চল রংপুর, স্থান দ্বিতীয়। এবারে মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন মোহাম্মদ জাকির হোসেন, অঞ্চল খুলনা, স্থান প্রথম। এরপর পুরস্কার গ্রহণ করবেন মহিলা ম্যাচ কমিশনার নাহিদা আহমেদ ইতু বাফুফে। পুরস্কার গ্রহণ করবেন রেফারি সোহানা খাতুন বাফুফে। সোহানা খাতুনের পর প্রথম সহকারী রেফারি সুরভি আক্তার বাফুফে। সুরভি আক্তার। এরপর যাবেন দ্বিতীয় সহকারী রেফারি অর্জিতা রয় তুলি বাফুফে। অর্পিতা রয় তুলি। চতুর্থ রেফারি সুমাইয়া আফরিন শাহিন বাফুফে। পুরস্কার গ্রহণ করবেন সুমাইয়া আফরিন শাহিন। এরপর পুরস্কার গ্রহণ করবেন পুরুষ ম্যাচ কমিশনার শাহাদাত হোসেন বাদল বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন রেফারি আসিফ মীর বাফুফে। এরপর প্রথম সহকারী রেফারি আনিসুর রহমান বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় সহকারী রেফারি ইলিয়াস হোসেন বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন চতুর্থ রেফারি এহসানুল হক বাফুফে। এরপর ফুটবল বালিকা ম্যান অফ দ্য ফাইনাল স্মৃতি কিসকু, জার্সি নম্বর 9, রংপুর।
সিদ্দিক ইসকো ক্রেস্ট ও প্রাইজ মানি গ্রহণ করবে। এরপর ম্যান অফ দ্য টুর্নামেন্ট মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ফারিয়া, জার্সি নম্বর 17, অঞ্চল রাজশাহী। মারিয়া 5টি গোল করার কৃতিত্ব অর্জন করেছে। ফারিয়া 5টি গোল করার কৃতিত্ব অর্জন করেছে। এরপর দলগত রানার্স আপ বালিকা দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মেডেল ও ক্রেস্ট গ্রহণ করছে লিমা বাস্কে, শ্রীমতী নীলা, শ্রীমতী বিজলি রানী, মোসাম্মদ সুমাইয়া আক্তার, মোসাম্মদ সাকিবা খাতুন, মোসাম্মদ মিষ্টি, মোসাম্মদ রুমি খাতুন, মোসাম্মদ নুসরাত ইমরোজ পড়শি, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ফারিয়া, মোসাম্মদ তমালিকা আক্তার আখি, মোসাম্মদ মিম, মোসাম্মদ সুরভি আক্তার, মোসাম্মদ আলেয়া খাতুন, জিন্নাত মেহরুন, মোসাম্মদ সুলতানা আক্তার রুসা, বর্ণা উরাও, সুবর্ণা পাহান, মোসাম্মদ রাফিয়া সুলতানা। এরপর দলগত চ্যাম্পিয়ন বালিকা রংপুর বিভাগের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দলগত চ্যাম্পিয়ন রংপুর বিভাগের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার, অঞ্চল প্রধানগণ মেডেল ও ক্রেস্ট গ্রহণ করবে।